ফেসবুকে একজন চ্যালেঞ্জ দিয়েছে, তুমি নাকি সব কিছু পারো, তাহলে কাঁচা করলা খেয়ে দেখাও দেখি কেমন পারো। যা, চ্যালেঞ্জটা নিয়েই নিলাম আর একসাথে চারটা কাঁচা করলা খেয়ে দেখিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। গলাটা ভেঙে গেছে, আশা করছি ম্যানেজ করে নেবেন। একটা ভিডিও করতে একজন কন্টেন্ট ক্রিয়েটরের অনেক বেশি কষ্ট হয়, আর একটা ভিডিও ভাইরাল করাতে একজন কন্টেন্ট ক্রিয়েটরের জানটাকে বের করে দিতে হয় তার পেছনে। তো যাই হোক, আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি কাঁচা করলাগুলো খেয়ে শেষ করতে। আশা করছি আপনাদের ভালো লাগবে, ভিডিওটি কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত। তো এই যে কাঁচা করলা খাওয়ার জন্য যা যা দরকার আমি সেটা তৈরি করে নিয়েছি। রুমের মধ্যে আরও কয়েকজন ছিল, তাদেরকে দেখাচ্ছিলাম কোনটা দিয়ে শুরু করব। তো তারা একটা চুজ করে দিল, সেটা দিয়ে শুরু করলাম। হারাম জিনিস তো নয়, হালাল জিনিস, যেটা খাবো সেটাই ভালো। কোনো নাক সিটকানো না, কোনো কিচ্ছু না। এই তো ইজিলি খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর বললেন না, আমাদের দোতলায় বসে বসে ভয়েসটা দিচ্ছিলাম, আর রেল লাইনের পাশে কয়েকটা ছাগল বাঁধা আছে, তাদের মালিক এখনও আসেনি। এদিকে আবার বৃষ্টি নামছে, বৃষ্টিতে ভেজার ভয়ে তারা ম্যা ম্যা প্যা প্যা শুরু করে দিয়েছে। এটাও আপনারা একটু ম্যানেজ করে নিন। আসলে ভয়েস দেওয়ার জন্য না একটা কোয়াইট প্লেসের প্রয়োজন, কিন্তু কি করব বলেন, সবসময় তো এরকম কোয়াইট প্লেস পাওয়া যায় না। ভয়ে ভয়ে ভয়েস দিতে হয়, কখন কে শোনে, কখন কে দেখে, আবার কখন কে কী বলে। যাই হোক, এখন থেকে ভাবছি যে লজ্জা শরম ফেলে ভিডিও করব। দুনিয়াতে যার লজ্জা শরম নেই সেই হচ্ছে সব থেকে সুখী মানুষ, বুঝলেন? যাই হোক, কথাটা মজা করে বলা, আমি মোটেও এমন কিছু করতে চাই না। আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। আমি এই করলাটা যখন খাচ্ছি, আমার রুমে তো লোক ছিলই, প্লাস আমার জানালার বাহিরেও কয়েকজন লোক ছিল, তারাও কিন্তু ভিডিও করছিল আর তারা হাসাহাসি করছিল। এই জন্য আমার কনসেন্ট্রেশন অনেকটা ব্রেক হয়ে যাচ্ছিল। তারপরেও আমি হাল ছাড়িনি। আমার ইচ্ছা আছে যে আজকে চারটা করলা আপনাদেরকে খেয়ে দেখাবো। ভিডিওটা একটু তাড়াতাড়ি করে দিয়েছি, তবে আমি কিন্তু আস্তে আস্তে করেই খাচ্ছিলাম, আর বেশ ভালোই লাগছিল। আপনারা কিন্তু এটা ট্রাই করতে। আর বললেন না, কোনোভাবেই ভয়েস দেওয়ার মতো তো ওয়ে পাই না খুঁজে। আসছিলাম দোতলায় একটু ভয়েস ওভার করতে, একে তো বৃষ্টি, তারপরে ছাগলের ম্যাঁ ম্যাঁ, এরপরে আবার গাড়ির প্যাপু, সব কিছু মিলিয়ে আমি অতিষ্ঠ। আপনারা প্লিজ একটু কষ্ট করে ম্যানেজ করবেন, মানে কিচ্ছু করার নেই আমার। হ্যাঁ, তো যাই হোক, এই যে করলাটা কিন্তু আমার খাওয়া একেবারে শেষের পথে, ভিডিওটাও শেষের পথে। আপনাদের কেমন লেগেছে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন, একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আর যারা যারা নতুন বন্ধু হচ্ছেন তারাও আমাকে কমেন্ট করে যাবেন, ইনশাল্লাহ আমি সময় করে তাদের সবার বাড়িতে পৌঁছে যাব। অনেকেই দেখি সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করেন, এটা কেউ করবেন না, এতে করে কিন্তু আপনারই ক্ষতি হবে। একটা আনসাবস্ক্রাইব করলে আপনার 5টা সাবস্ক্রাইবার চলে যাবে। যেহেতু আমি পুরাতন একজন ইউটিউবার, সেহেতু ইউটিউব সম্পর্কে আমার অনেক বেশি জ্ঞান রয়েছে নতুন ইউটিউবারদের থেকে। তো যাই হোক, একেবারে ভিডিও শেষ পর্যায়ে আপনারা যারা নিয়মিত ডেইলি ব্লগ দেখতে চান এবং মাঝে মাঝে এই ধরনের মজার ভিডিও দেখতে চান, তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো এই যে দেখেন, করলাটা কিন্তু শেষ হয়ে গেল। চেয়েছিলাম আরও 2-4টা খেতে, তবে তেঁতুল মাখাটা এত বেশি ঝাল হয়েছিল, ওইটা যদি খাই তাহলে আজকে আমার একেবারে লাল হাগা হবে, বুঝছেন? তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।